আমগো পাঁচকল্লি দেখলেও অনেকের কেমন যেন একটু ভিতরে ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়। আমগো দেওবন্দীদের নাম শুনলে কেমন জানি একটু মনে করে। আমরা কেমন মনে করি না, আমরা মুহাম্মদের উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে বুকে লাগাইতে চাই। আমরা সালাম দেই, সালাম নেই, কারণ আমরা পাঠ করতে চাই না। একটা টুপিকে কেন্দ্র করে একটা দল একটা আলাদা আলাদা নজর দিব, এটা মদিনার আদর্শ হতে পারে না। আওয়াজও বোঝা যায় যে একটু পাঠ করনেওয়ালাদের অন্তরওয়ালা লোক এখানে আছে, আওয়াজে বোঝা যায়। এরা বসে আছে তিল পাইলে আগামীকালকে তাল বানাবে, তিল পাইলে তাল বানাবে। আল্লাহ হেদায়াত দান করুন। আফসোস ও ভাই, ও মুসলমান, আল্লাহ কয়জন? এখানেও দ্বন্দ্ব, আল্লাহ নিয়েও দলাদলি আছে নাকি এখানে? আল্লাহ কয়জন? সবাই একমত? হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ ভালো করে যুবকেরা মুখস্থ করো বাবা। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ। খ্রিস্টানদের ধর্ম আলাদা, আদর্শ। ইহুদির ধর্ম আলাদা, আদর্শ। বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ। মুসলমানের ধর্ম আলাদা না এক? আদর্শ এক। আল্লাহ, কোরআন, হাদিস, কাবা, দুনিয়াতে আসাও নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? এই কোরআন শব্দ, এই কোরআনও এক, হাদিস এক, আল্লাহ শেষ নবী, দুনিয়াতে আসছি আমরা সবাই নাকি আপনারা আলাদাভাবে আসছেন? আমরা দুনিয়াতে আসার সময় মাথা জমিনে আগে আসছে, আপনাদের ভাও আসছে আগে। বুঝেন, কথা বুঝেন। যাওয়াও কাফন কয়টা? কালার? সিরাজগঞ্জওয়ালাদের কাফনের কালার হবে অন্যরকম, তাবলিগওয়ালাদের কাফন আলাদা, সংখ্যা আলাদা না এক? কবরের সাইজও, কবরে ফিডাইয়া রাইখা মাটি দিয়া সব বিদায়ের পরে কবরে ফেরেশতা আসবে, সবার কবরে দুইজন করে, তাও প্রশ্ন হবে তিনটা, সবার বেলায় আলাদা না এক? যুবকের আমার কথাগুলো বুঝতে পারলা বাবা? তাহলে আমাদের সব এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, দিন এক, ধর্ম এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। দ্বন্দ্ব করো কেন? দলাদলি করো কেন? আরে বাবার 5 ছেলে 5 লাইনে চলে, বাপ ভাই ভাইদের মধ্যে একটু তর্ক লাগে না? এই জন্য কি মাইক লইয়া প্রচার করে, এই লাগছে আজকে আব্বার লাগে আম্মার সাথে, ভাইয়ের সাথে প্রচার করে? তুমি প্রচার করো কেন? এই নিমক হারাম, ফেসবুকে বিরোধিতা করো কেন? আর একদল মুসলমানে বেঈমানকে হাসাও কেন? নাস্তিকদেরকে হাসাও কেন? তোমার মুসলমান ভাইয়ের যদি কিছু থাকে তুমি পাশে যাও, না পারলে চুপ থাকো। বেঈমানকে হাসাবার সুযোগ দিয়া সব গুনাহগার তুমি হচ্ছ কেন বলো? তোমার রাসূল কি শিখাইছে তোমাকে? আবার তুমি বয়ান করো গীবত করা হারাম। তুমি তাবলীগের বিরুদ্ধে ফেসবুকে লেখো কেন? তুমি দেওবন্দীদের বিরুদ্ধে লেখো কেন? আলাদা আলাদা দল বানাইছো কেন বলো? আমাদের আল্লাহ এক, যে যেই লাইনে থাকো, তুমি তাবলীগ, তুমি চরমনাই, তুমি উজানি, তুমি পীরের কাছে যাও না, যে যেখানে, আমাদের মূল টার্গেট আমরা ইসলাম চাই, আমরা আল্লাহ চাই, আমরা মদিনা চাই, আমরা জান্নাত চাই। আমাদের টার্গেট তো এক। পেটে ব্যথা, হোমিওপ্যাথিক ডাক্তার ঔষধ দেয় একরকম, এলোপ্যাথিক ডাক্তার ঔষধ দেয় ভিন্ন রকম। ঔষধ যে লাইনই দেখ, উদ্দেশ্য তো এক, যে পেট ব্যথা ভালো হয়ে যায়। আমরা আল্লাহ চাই, নবী চাই, ইসলাম চাই, জান্নাত চাই। আর সেই চাওয়াটা যদি তাবলীগের মাধ্যমে হয়, আলহামদুলিল্লাহ। কথা বলেন না? আমরা জান্নাত চাই না? আমরা সুন্নাত চাই না? আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই না? সেই চাওয়াটা যদি পীরের কাছে গেলে হয়, আলহামদুলিল্লাহ। এবার বলবা তুরুটি, হ্যাঁ তুরুটি নাইকা, রসুলের হাদিস সমস্ত বনি আদম ভুলের পর্দায় আটকানো, সবাই।
কিন্তু ওই ভুল করনেওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে দামি যে তওবা করে, যে ভুলটা স্বীকার করে। ভুল নাই কেন? তোমার একদিকে গুণ আছে আর একদিকে তোমার দুর্বলতা আছে, কি নাই? কথার কথা, একদল ভাই আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, ঠিক না? আর একদল ভাই তারা বুকের উপরে বাঁধে, আছে না নেই? সে মনে করে আমি নাভির নিচে হাত বাঁধার কারণে আমি একটু দুর্বল, সে মনে করে। খুব খেয়াল করেন। আবার আমি তাকে কি মনে করি? সে বুকে হাত বাঁধে ঠিক, এই দিকটা যদি সে আগাইয়াও থাকে, তার তো দাড়ি নেই। কথা বলেন না? তার দাড়ি, পর্দা যদি এটা হয় তাহলে সে ওই দিক থেকে দুর্বল না? কথা বলেন না কেন? এখন যদি আমি বলি তুমি বুকে হাত বাঁধো, যা করো এটা নিয়ে দ্বন্দ্ব নাই, তোমার যে দাড়ি নাই, তোমার যে পর্দা নাই, তোমার সালাম দেওয়া যাবে না। এইভাবে যদি আমরা চলি তাহলে এই জমিনে ইসলাম এই পর্যন্ত আসছে, সামনে আর যাবে কিনা অসম্ভব। আমার রসুলের আদর্শ কি? রসুল জীবনে কাউকে গালি দেন নাই, রসুল জীবনে চোখ গরম করে কারো দিকে তাকান নাই। আমার মায়ার নবী কোনোদিন কাউকে গালি তো দেনই নাই, কেউ গালি দিলে তার জবাবও দেন না। একজনকে আপনি ধাক্কা দেওয়া শিখছেন। আমি আজকে সিরাজগঞ্জের সচেতন সবাইকে বলি, আপনারা কথার কথা, আমার মধ্যে এই 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 দোষ আছে, আপনি একটা লিস্টি করলেন, হাফিজ সাহেবের মধ্যে এই দোষ, সেই দোষের জন্য আপনি আমাকে কয়েকদিন কাছে এসে বুঝাইছেন এবং ভোর রাত্রে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে আমার জন্য হেদায়েতের দোয়া করছেন। বলেন, এমনিই মদিনার ইসলাম আপনি কায়েম করবেন? এত সোজা? আপনি কয়েকদিন তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে কান্না করেছেন যে আল্লাহ আমার মুসলমান ভাইকে হেদায়েত দাও, যে হাফিজুর রহমান সাহেব যদি আমগো দিনের পথে চলে আসে, সব এক হইয়া যায়, কিছু কিছু আলেম ওলামা, তাহলে এর দ্বারা ওই এটা কোন এলাকা? আরে এটা থানা নাই, সলঙ্গা। এই সলঙ্গা থানার সব মানুষও যদি দিনের লাইনে আসে, যেই পরিমাণ ফায়দা না হবে, হাফিজুর রহমানের মতো কয়েকটা আলেম যদি সঠিক লাইনে আসে, ইসলামের অনেক ফায়দা হবে। কথা ঠিক না? তাহলে সলঙ্গা থানার মানুষের জন্য যেই পরিমাণ দোয়া করা দরকার, এর থেকে 1000 গুণ বেশি দোয়া করা দরকার আমাদের জন্য। কয়দিন দোয়া করছো বাবা? রাগ করবা না, পায়ে ধরে বলছি। কেন এত দূরত্ব? আমাকে কান আছে না? এই যে হোটেলে যায়, এখানে যায়, দেখেই সালাম দেয়, 2 জন আইসি, হুজুর কেমন আছে? 3 জন আয় না, তাকায় তাকায় ঠোঁট নাড়ায়, কি যে কয় আস্তে আস্তে, বাতাসে আমার কানের মধ্যে নিয়ে যেতেছে, কাছে আসে না। ওই ওরে কে জানি উল্টা পাল্টা বুঝায় দূরে রাখছে। আহা, রসুলের দরদ মাখা মাত্র 13 বছর, মক্কা মদিনায় 10 বছর, গোটা দুনিয়াটাকে আলোড়ন সৃষ্টি করে ফেললেন আমার রসুল, শুধু আদর্শ দিয়ে, ব্যবহার। শিশুরা খেয়াল করবে, কিশোররা খেয়াল করবে রসুলের কিশোর হালাত কেমন ছিল, যুবকরা খেয়াল করবে আমার রসুলের যৌবনের কালটা কেমন ছিল, মুরব্বীরা খেয়াল করে চলবে আমার রসুলের বৃদ্ধ বয়সটা কেমন ছিল, কি আদর্শ নিয়ে রসুল চলেছেন। প্রত্যেকটা ক্ষেত্রে আমার রসুলকে যদি আমি সামনে রাখতে পারি, তাহলে কেউ আমাকে পেছনে ফেলতে পারবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, আমি মানুষ বানাই নাই, জিন বানাই নাই, হ্যাঁ বানিয়েছি ইবাদতের জন্য।